আফ্রিকার দেশ উগান্ডা নামটি শুনলেই অনেকের মনে ভেসে ওঠে দারিদ্র্য, অনুন্নত জীবন আর সংগ্রামের ছবি। কিন্তু জানেন কি, এই দেশের হাজার হাজার বাংলাদেশি কাজ করছেন এবং বছরের পর বছর ধরে বসবাস করছেন। প্রশ্ন হলো, আফ্রিকার এই দেশে তারা কি কাজ করেন, কেন তারা উগান্ডাকেই জীবিকার জন্য বেছে নিয়েছেন? উগান্ডার মানুষের জীবনযাত্রা আসলে কেমন? একটি সাধারণ মধ্যবিত্ত পরিবার কিভাবে জীবন কাটায়? তাদের ঘরবাড়ি, শিক্ষা, খাবার, পোশাক, ধর্ম, ভাষা, অর্থনীতি এবং দৈনন্দিন জীবন কতটা ভিন্ন আমাদের থেকে। আজকের ভিডিওটা পুরোটাই রিসার্চ ভিত্তিক, সকল তথ্য সঠিকভাবে সংগ্রহ করার চেষ্টা করা হয়েছে। দেখব দেশটির সবচেয়ে দরিদ্র অঞ্চলের জীবন, মধ্যবিত্ত পরিবারের জীবনযাপন, মানুষের আয় রোজগার, শিক্ষা ব্যবস্থা, ভাষা, ধর্ম, মুদ্রা এবং সেখানে বসবাসরত বাংলাদেশিদের কাজ ও সম্ভাবনা। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ অনেক তথ্য আপনাকে অবাক করবে। বিশ্বব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় প্রায় 2820 মার্কিন ডলার। অন্যদিকে উগান্ডার মাথাপিছু আয় প্রায় 1120 মার্কিন ডলার। অর্থাৎ এই সূচকে বাংলাদেশ উগান্ডার তুলনায় প্রায় 2.5 গুণ এগিয়ে রয়েছে। গত 2 দশকে তৈরি পোশাক শিল্প, রেমিটেন্স, কৃষি ও সেবা খাতের প্রবৃদ্ধির কারণে বাংলাদেশের অর্থনীতি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। অন্যদিকে উগান্ডা এখনো কৃষি নির্ভর এবং নিম্ন আয়ের দেশগুলোর একটি। তাহলে প্রশ্ন আসে, এমন একটি দেশে বাংলাদেশিরা কেন যান? এর প্রধান কারণ হলো উগান্ডায় বিভিন্ন ব্যবসা, নির্মাণ খাত, পোশাক, পাইকারি ও খুচরা বাণিজ্য, তথ্য প্রযুক্তি, হোটেল, রেস্টুরেন্ট এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের সুযোগ রয়েছে। অনেক বাংলাদেশি উদ্যোক্তা সেখানে ব্যবসা গড়ে তুলেছেন। উগান্ডার মোট আয়তন প্রায় 2,41,038 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 5,10,00,000। এখানে চাইলে আপনি নিজের মতো করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন। তাই দেশটি দরিদ্র হলেও সেখানে বিদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। এখন আমরা চলে যাচ্ছি উগান্ডার পূর্বাঞ্চলের একটি প্রত্যন্ত ও দরিদ্র এলাকা কাপালিবয় অঞ্চলে। এই অঞ্চলের অসংখ্য মানুষ এখনো চরম দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করছে। অনেক পরিবারের দিনের একবেলা খাবার জোটানো কঠিন হয়ে পড়ে। চারদিকে লাল মাটির দীর্ঘ কাঁচা রাস্তা, বিদ্যুৎহীন গ্রাম, নিরাপদ পানি সংকট এবং জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত কৃষি জমি। কৃষি এখানকার মানুষের প্রধান জীবিকা হলেও খরা, অনিয়মিত বৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদন অনেক কমে গেছে। তবু এখানকার মানুষ কঠোর পরিশ্রম করে বেঁচে থাকার চেষ্টা করছে। ধীরে ধীরে কিছু উন্নয়ন প্রকল্পও শুরু হয়েছে এই অঞ্চলে, যা মানুষের জীবনে সামান্য হলেও পরিবর্তন আনছে। উগান্ডার দরিদ্র গ্রামগুলোর অধিকাংশ ঘরই তৈরি হয় কাঠ, বাঁশ, গাছের ডাল, কাদামাটি এবং খড় দিয়ে। অনেক বাড়ির ছাদ সম্পূর্ণ খড়ের তৈরি। এইসব ঘর গরমকালে তুলনামূলক ঠান্ডা থাকে, তবে বর্ষাকালে অনেক সমস্যার সৃষ্টি হয়। শুধু মানুষের ঘর নয়, গরু, ছাগল কিংবা অন্যান্য গৃহপালিত প্রাণীর থাকার স্থানও একই ধরনের উপকরণ দিয়ে তৈরি করা হয়। আধুনিক সভ্যতার অনেক সুবিধা এখানকার মানুষের কাছে এখনো পৌঁছায়নি। অনেক পরিবারের ঘরের বিছানা নেই, আলমারি কিংবা আধুনিক আসবাবপত্র নেই। মেঝে সাধারণত কাদা বা মাটি দিয়ে তৈরি করা হয়। ঘুমানোর জন্য মাটির উপর পশুর চামড়া, খড় বা বোনা মাদুর বিছিয়ে ব্যবহার করা হয়। অনেক ঘরে বিদ্যুৎ নেই, তাই রাতের বেলায় কেরোসিনের বাতি কিংবা সৌরবাতির উপর নির্ভর করতে হয়। গ্রাম অঞ্চলের বেশিরভাগ টয়লেট ও গোসলখানা অত্যন্ত সাধারণ। খুঁটি, কাঠ, খড় এবং কাদা দিয়ে ছোট ছোট কাঠামো তৈরি করা হয়। আধুনিক স্যানিটেশন সুবিধা অনেক এলাকাতেই নেই বললেই চলে। উগান্ডার গ্রামীণ অর্থনীতি গৃহপালিত প্রাণীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখানে সাধারণত গরু, ছাগল, ভেড়া, মুরগি, হাঁস, কুকুর সহ বিভিন্ন প্রাণী পালন করা হয়। এসব প্রাণী পরিবারের আয়ের অন্যতম উৎস এবং অনেক সময় সম্পদের প্রতীক হিসাবেও বিবেচিত হয়। শহরের মানুষ আধুনিক পোশাক পরলেও প্রত্যন্ত দরিদ্র অঞ্চলে অনেক মানুষের পোশাক অত্যন্ত সাধারণ। অনেকেই পুরনো বা ব্যবহৃত কাপড় ব্যবহার করেন। অতীতে কিছু আদিবাসী জনগোষ্ঠী পশুর চামড়া ব্যবহার করলেও বর্তমানে এটি খুব সীমিত এবং নির্দিষ্ট কিছু সংস্কৃতির মধ্যেই দেখা যায়। অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে অনেক পরিবারের পোশাকের মান এখনো উন্নত নয়। আমরা যে এলাকায় এসেছি সেখানে স্কুলে যাওয়া সহজ নয়। অনেক শিশুকে কয়েক কিলোমিটার হেঁটে স্কুলে যেতে হয়। দারিদ্র্যের কারণে অনেক শিশুই মাঝপথে পড়াশোনা ছেড়ে দেয়। কেউ কেউ পরিবারের আয়ের জন্য ছোটবেলা থেকেই কাজ শুরু করে। অনেক প্রাথমিক বিদ্যালয়ে পর্যাপ্ত বেঞ্চ বা ডেস্ক নেই। শিশুরা মেঝেতে বসেই পড়াশোনা করে। তবে একটি বিষয় উল্লেখযোগ্য, উগান্ডার অধিকাংশ সরকারি বিদ্যালয়ে শিক্ষার মাধ্যম হলো ইংরেজি। উগান্ডা ভাষাগতভাবে অত্যন্ত বৈচিত্র্যময় একটি দেশ। এখানে 40টিরও বেশি স্থানীয় ভাষা প্রচলিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষাগুলো হলো ইংরেজি, সোয়াহিলি, লুগান্ডা। সরকারি ভাষা হিসেবে ইংরেজি, স্কুল, বিদ্যালয়, আদালত এবং সরকারি অফিসে ব্যবহৃত হয় ইংরেজি। জাতীয় ভাষা হিসেবে ব্যবহৃত হয় এবং নিরাপত্তা বাহিনী সহ বিভিন্ন ক্ষেত্রে প্রচলিত সোয়াহিলি ভাষা। এছাড়াও আরও অসংখ্য স্থানীয় ভাষা বিভিন্ন অঞ্চলে প্রচলিত রয়েছে।
উগান্ডায় বিভিন্ন ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে। আনুমানিক হিসাবে খ্রিস্টান প্রায় 82%, মুসলিম 14%, হিন্দু 0.3%, আদিবাসী ধর্ম ও অন্যান্য প্রায় 1 থেকে 2%। উগান্ডার মুদ্রার নাম উগান্ডান শিলিং। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশের 1 টাকা প্রায় 30 উগান্ডা শিলিং এর সমান। তবে আন্তর্জাতিক মুদ্রাবাজারের কারণে এই হার প্রতিদিন কিছুটা পরিবর্তিত হতে পারে। উগান্ডায় বর্তমানে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি বসবাস করছেন। তারা বিভিন্ন ব্যবসা, সুপার শপ, পাইকারি বাণিজ্য, পোশাক নির্মাণ খাত, তথ্য প্রযুক্তি, ঔষধ, রেস্টুরেন্ট এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন। এছাড়া কৃষিক্ষেত্রে তো কাজ করছেই তারা নিয়মিত। অনেকের সফল উদ্যোক্তা হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। তাই দেশটি দরিদ্র হলেও পরিশ্রমী মানুষের জন্য এখানে এখনো নানা ধরনের সুযোগ রয়েছে। অর্থাৎ উগান্ডার নিয়ম অনুযায়ী আপনি নিজেই সেখানে নানা ধরনের ব্যবসা করতে পারেন। উগান্ডা একদিকে যেমন দারিদ্র্য, অনুন্নয়ন এবং সংগ্রামের দেশ, অন্যদিকে তেমনি একটি সম্ভাবনার দেশও বলা যায়। প্রত্যন্ত গ্রামের মানুষের জীবন এখনো অনেক কষ্টের হলেও শহর অঞ্চলে ধীরে ধীরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। বাংলাদেশের তুলনায় অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকলেও এই দেশটি তার প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যময় সংস্কৃতি এবং পরিশ্রমী মানুষের জন্য বিশেষভাবে পরিচিত। আজকের ভিডিওতে আমরা উগান্ডার বাস্তব জীবন, মানুষের সংগ্রাম, শিক্ষা, ধর্ম, ভাষা, অর্থনীতি এবং সেখানে বসবাসরত বাংলাদেশিদের কর্মজীবনের একটি সামগ্রিক চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি এই তথ্যগুলো আপনাদের উগান্ডাকে নতুনভাবে জানতে সাহায্য করবে।